আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। জুলাই 2024 সালের থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত, এখন জানুয়ারি চলমান 2026 সালের সকল ডিটেলস আমরা এই ভিডিওটার মধ্যে জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব জুলাই রিভলিউশন থেকে বর্তমান পর্যন্ত যতগুলো রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া সবগুলো একসাথে আলোচনা করার, যাতে পরীক্ষায় আমরা কমন পাই। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরি পরীক্ষা, সবগুলোতে আমরা শতভাগ নাম্বার এখান থেকে কমন পাবো বলে বিশ্বাস রাখি। শুরু থেকে যেভাবে আলোচনা করব আমরা একটু দেখি। যেমন এখানে জুলাই 1 মানে হচ্ছে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাহলে জুলাই 1 তারিখ কিন্তু কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল এর দাবিতে ছাত্র সমাজের বিক্ষোভ হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তাই এরপরে হচ্ছে আমি ডিটেলসে যাচ্ছি না, যতটুকু প্রয়োজন, যে বিষয়গুলো প্রয়োজন আমি চেষ্টা করবো এগুলো দাগিয়ে দেওয়ার। তোমরা চাইলে পড়ে নিতে পারো সে দাগার অংশগুলোই। আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়, পরীক্ষার জন্য গুরুত্ব মনে হয়, সেগুলো আমি পড়ে যাব। জুলাই পরিপত্র কি এ ধরনের আলোচনায় আমি যাবো না, কারণ আমি এখানে সাধারণ জ্ঞান বুঝাতে আসিনি। যতটুকু সাম্প্রতিক সাধারণ জ্ঞান আমাদের লাগবে ততটুকু ঠিক আমি তোমাদের গুছিয়ে দিতে এসেছি। ঠিক আছে, জুলাই রিভলিউশনের যে কোটা বাতিলের যে পরিপত্র কি এগুলো তোমরা আগেই জেনেছো, দেখেছো। আচ্ছা, তো জুলাই 6 তারিখ বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি। তারপরে 1 তারিখ হচ্ছে জুলাইয়ের পরিপত্র, যখন তৎকালীন প্রধানমন্ত্রী এটা পরিপত্র জারি করেন, তখন জুলাইয়ের 6 তারিখ বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন হচ্ছে ছাত্র সমাজ। জুলাইয়ের 6 তারিখ। এরপর হচ্ছে তোমার 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের রংপুরে আন্দোলন। রংপুরে হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ হচ্ছে পুলিশের গুলিতে নিহত হন। এটা হচ্ছে 16 জুলাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 3টে তারিখ পেলাম। কিন্তু 21 জুলাই এটা লাগবে না। আচ্ছা হ্যাঁ, 21 জুলাই এটা গুরুত্বপূর্ণ। 21 জুলাই কোটা সংস্কার আন্দোলনের মুখে সাবেক প্রধান বিচারপতি ছিলেন তখন সাবেক ওবায়দুল্লাহ হাসান এর নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ পূর্বের কোটা নিয়ম বাতিলের 93% মেধা কোটা, 7% হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার পক্ষে, মানে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটার পক্ষে রাখা হয়। তার মানে 21 জুলাই সরকার সিদ্ধান্ত নেয় যে প্রধান বিচারপতি সহ যে 7% হচ্ছে কোটা, সকল কোটা, মুক্তিযোদ্ধা সহ অন্যান্য প্রতিবন্ধী কোটা, এবং হচ্ছে 93% হচ্ছে মেধা কোটা। ঠিক আছে, এরপরে হচ্ছে 23 জুলাই সরকারি চাকরি নিয়োগ বিধি, 93% মেধা, 7% কোটার বিধান রেখে সরকারের প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থাৎ 7% হচ্ছে কোটা এবং 93% মেধায় প্রজ্ঞাপন জারি করা হয়। তারপর হচ্ছে 30 জুলাই সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক এটা ঘোষণা করা হয়, মার্চ ফর জাস্টিস। এরপর হচ্ছে 5 আগস্ট। আমরা 24 আগস্ট মাসে চলে গেছি। আচ্ছা, এর আগে একটা তথ্য গুরুত্বপূর্ণ আমাদের। জুলাইয়ের 31 তারিখ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনের হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া ইরানে নিহত হন। ঠিক আছে, এরপরে 5 আগস্ট, এর খুবই গুরুত্বপূর্ণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। তারপর হচ্ছে 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। অর্থাৎ ওই সময় হচ্ছে আমাদের যে সংসদ ছিল, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংসদ ছিল, সেই সংসদ হচ্ছে পুরোটাই হচ্ছে বিলুপ্ত করা হয় 5 আগস্ট প্রধানমন্ত্রী পড়ানোর পরেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তখন হচ্ছে 6 আগস্ট এই
জাতীয় সংসদটি বিলুপ্ত করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে 8 আগস্ট বাংলাদেশের তৎকালীন মানে অন্তর্বর্তীকালীন যে সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করেন। এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আগস্টের 28 তারিখ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ, 2024 সালের সেপ্টেম্বরের 6 তারিখ, 6 জুলাই, না এটা প্রয়োজন নাই। এখানে যে তথ্যগুলো পরবর্তী রয়েছে, যেমন হচ্ছে 6 তারিখ জুলাই, 6 জুলাইকে বিশ্ব পল্লী দিবস, পল্লী উন্নয়ন দিবস হিসেবে জাতিসংঘের। 10 তারিখ হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম। এগুলো লাগবে না, এগুলো তেমন একটু ইম্পর্টেন্ট না, এগুলো না পড়লেও চলবে। এবার এটা লাগবে 17ই সেপ্টেম্বর, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের সুবর্ণ জয়ন্তী। ঠিক আছে, এরপরে হচ্ছে 19শে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ 2024 সালের খসড়া নীতি চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদগণ। তার মানে খসড়া নীতি, অন্তর্বর্তী সরকারের যে নীতিমালা সবকিছুই হচ্ছে অনুমোদন দিয়েছিল হচ্ছে এই 19শে সেপ্টেম্বর। এরপরে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে ভাষণ দেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 79তম অধিবেশনে। এরপরে হচ্ছে 24 সালের অক্টোবরের 1 তারিখ, এটা হচ্ছে দেশের সকল সুপার শপে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগের উদ্বোধন করা হয়। এরপর হচ্ছে 2024 সালের 3, 9, 7, 13, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তবে নভেম্বর 13 তারিখটা মোটামুটি দেখা যেতে পারে যে সম্মেলনে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে কমাতে ভুটানের নেতৃত্বে নতুন প্রোগ্রাম 0G0 গঠিত হয়। এরপর হচ্ছে ডিসেম্বর 10 তারিখ 2024 সালে যে চতুর্থ অর্থনৈতিক সময় অনুষ্ঠিত হয়। এরপর হচ্ছে 23শে ডিসেম্বর মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বপ্রথম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। আচ্ছা, আর একটা তথ্য হচ্ছে অক্টোবর 26 তারিখ, যেটা মিস ছিল, বাংলা একাডেমির নতুন সভাপতি হলেন অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাশেম ফজলুল হক। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা একাডেমির সভাপতি তিনি। এরপর হচ্ছে নভেম্বর 1 তারিখ দেশের বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। তাহলে আমরা দেখলাম পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয় হচ্ছে নভেম্বর 1 তারিখ, এবং অক্টোবর 1 তারিখ হচ্ছে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার জন্য সুপার শপে নিষিদ্ধ করা হয়। আর সারা দেশের বাজারে নিষিদ্ধ করা হয় হচ্ছে নভেম্বর 1 তারিখ, আর অক্টোবর 1 তারিখ হচ্ছে সারা দেশে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়, পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জানুয়ারি 15 তারিখ। এখন আমরা 2025 সালে এখন দেখবো হচ্ছে জানুয়ারির 15 তারিখ জুলাই অভ্যুত্থানে 884 জনকে শহীদের তালিকায় গেজেটেডভুক্ত করা হয়, আর 836 জন জুলাই শহীদ হিসেবে ওরা মৃত্যুবরণ করেন। এবার হচ্ছে 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখানে দুটো বিষয় আমাদের পড়ার সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে, কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কখন করেন। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার 30শে জানুয়ারি দেশের প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয়। ঠিক আছে, কৃষক দিবস হচ্ছে 30শে জানুয়ারি। এরপর ফেব্রুয়ারি 27 তারিখ জুলাই অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1401 জন হচ্ছে জুলাইয়ের সময় অনেক বেশি আন্দোলন করেছিল, তাই জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর আমরা দেখব
এরপর হচ্ছে 9 এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 11 এপ্রিল বাংলাদেশের শোভাযাত্রার নতুন নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এছাড়া হচ্ছে দেশে প্রথমবারের মতো ডোমেইনে ইমেল ব্যবহার করা হয় 15 এপ্রিল, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 10 মে ভারতের অপারেশন সিন্দুর সেনাভিযানে পাল্টা জবাবে পাকিস্তানের অপারেশন বুরিয়ানুম মারসুদ পরিচালনা করা হয়। তারপর হচ্ছে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের অস্ত্রবিরতি সিদ্ধান্ত নেয়। এরপর হচ্ছে 19 মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল। এরপর হচ্ছে 21 মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয়। এরপর হচ্ছে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় 25 মে। এরপর হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের 16তম সভাপতি হিসেবে নিযুক্ত হন জাতীয় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল 30 মে, এটা হয় 30 মে। এবার হচ্ছে 5 জুন সংবিধানের 96 নং অনুচ্ছেদ পুনর্বহালের দাবিতে আপিলের বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। তারপর হচ্ছে 21 জুন 2025 প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। এরপর হচ্ছে জুনের 22 তারিখ 2025 সাল যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হ্যামার নামক একটি অভিযান চালনা করেন। এরপরে 23 জুন পারমাণবিক স্থাপনায় হামলার জেরে কাতার ও ইরাকে মার্কিন গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হচ্ছে ইরান। তারপর হচ্ছে তোমার 25 জুন 2025 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় 2025 সালে। এরপর হচ্ছে জুলাই 3 বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর হচ্ছে 14 জুলাই 14 জুলাই জুলাই উমেন্স ডে হিসেবে পালিত হয়। তারপর 21 জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরপরে হচ্ছে জুলাই 22 তেহরানে রাশিয়া, চীন, ইরান দ্বিপাক্ষিক যে বৈঠক অনুষ্ঠিত হয়। 1 আগস্ট 2025 সাল যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 20% পাল্টা শুল্ক চূড়ান্ত করে। 6 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। 7 আগস্ট বাংলাদেশি পণ্য 20% পাল্টা মার্কিন শুল্ক কার্যকর হয়। অর্থাৎ যে 20% শুল্ক ধার্য করা হয়েছিল সেটি হচ্ছে কার্যকর হয় 7 আগস্ট আমেরিকাতে। 8 আগস্ট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া 100 নারীকে জুলাই কন্যা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরপর হচ্ছে 21 আগস্ট জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর হচ্ছে 26 আগস্ট জাতিসংঘ আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সেপ্টেম্বর 1 দেশে বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G সেবা চালু করা হয়। গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড বিক্ষোভের মুখে পদত্যাগ করেন 9 সেপ্টেম্বর 2025 সালে নেপালের কেপি শর্মা ওলি।
এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে নেপালের সেপ্টেম্বর 12 তারিখ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিচারপতি সুশীলা কার্কি। 21 সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল, অস্ট্রেলিয়া। এবার হচ্ছে সেপ্টেম্বর 22 তারিখ ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপরে হচ্ছে এখানে তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ দেখতেছি না। এরপরে হচ্ছে 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 21 অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানায়ে তাকাইসি। এরপরে হচ্ছে 22 অক্টোবর সেন্ট মার্টিনের পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে 12 দফা নির্দেশনা জারি করা হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরপর হচ্ছে 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার 80তম বার্ষিকী, অর্থাৎ জাতিসংঘ সনদ কার্যকর যে হয়েছে এটা 80 বছর পূর্ণ হয়েছে সেটাই। এরপর হচ্ছে 30 অক্টোবর নির্বাচন কমিশন ইসি গ্যাজেটের মোট 119টি প্রতীক, অর্থাৎ নির্বাচনে 119টি প্রতীকের মাধ্যমে নির্বাচনী তালিকা প্রকাশ করা হয়েছে। এরপরে হচ্ছে 4 নভেম্বরের 4 তারিখ জুলাই আন্দোলনকে স্মরণে নির্মিত মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ নামে দুটি উদ্বোধন করা হয়। জুলাই আন্দোলনের স্মরণে নবনির্মিত মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ 4 নভেম্বর। এরপর হচ্ছে 7 নভেম্বর চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের রক্ষায় বাংলা সীমান্তের পাশে ভারতের সামরিক ঘাঁটিতে 3টি সামরিক ঘাঁটি স্থাপন, অর্থাৎ চিকেন নেক যে অংশটুকু রয়েছে সেই অংশের জন্য ভারত হচ্ছে 3টি সামরিক ঘাঁটি স্থাপন করছে। ওই সময় বিভিন্ন রাজনৈতিক বক্তাদের বক্তব্যে উত্তেজনা প্রকাশ করার কারণেই হচ্ছে 3টি সামরিক ঘাঁটি স্থাপন করা হয়। এরপরে 9 নভেম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক লাইসেন্স পায় সম্মিলিত ইসলামী ব্যাংক, নতুন একটি ব্যাংক ব্যবস্থা চালু হয় সবগুলি ইসলামী ব্যাংকে নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরপরে হচ্ছে 3 নভেম্বর যে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025 জারি করা হয়। এরপরে হচ্ছে 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, খুবই গুরুত্বপূর্ণ। 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর হচ্ছে 21 নভেম্বর 2025 সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এরপর হচ্ছে নভেম্বরের 30 তারিখ বিচার ব্যবস্থাকে আধুনিক ও সহজ করে তুলতে চট্টগ্রাম আদালতে পারিবারিক আদালত চালু করা হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে 25 নভেম্বর গণভোটের অধ্যাদেশ 2025 সালের জন্য জারি করা হয়। গণভোট অধ্যাদেশ জারি করা হয় 15 নভেম্বর 2025 সালে। এরপর হচ্ছে ডিসেম্বর 31, 2025। এখানে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে গুমের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। 1 ডিসেম্বর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত দেওয়া হয়। দেশের সর্ববৃহৎ 2 ডিসেম্বর দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম শুরু করে। এরপরে হচ্ছে 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 এবং হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ 2025 খসড়া অনুমোদন করা হয়। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ 9 ডিসেম্বর
আমরা জানি রোকেয়া দিবস। তো বেগম রোকেয়া দিবস পালনের উপলক্ষে সকালে হচ্ছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হচ্ছে 4 জনকে রোকেয়া পদক তুলে দেওয়া হয়, মানে 4 জন নারীকে রোকেয়া পদক তুলে দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য। আরেকটা বিষয়, তবে অত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও আমাদের পড়া দরকার, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদ থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম এবং হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 10 ডিসেম্বর। এরপর হচ্ছে 2025 সালের ডিসেম্বর 11 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের তফসিল ঘোষণা। এরপর হচ্ছে ডিসেম্বর 11 বাংলাদেশ সুপ্রিম কোর্টের সচিবালয়ের উদ্বোধন। এরপর হচ্ছে 2 উপদেষ্টার পদত্যাগ করার কথা আমরা একটু আগে বলছিলাম। 2 উপদেষ্টা যে পদত্যাগ করছেন সেই 2 উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বন্টন। এরপর হচ্ছে 15 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন 10ম গ্রেডে উন্নীতকরণ। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির লক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিনে বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা জানি এই দুই দেশের মধ্যে অনেক দিন ধরে যুদ্ধ চলমান। এরপর হচ্ছে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, 55তম মহান বিজয় দিবস পালিত হয় ওই দিন। এরপরে হচ্ছে 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, 20 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে স্থাপন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, 25 ডিসেম্বর 2025 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বাংলাদেশের 26তম বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশের প্রথম নারী এবং সাবেক প্রধানমন্ত্রী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর 6টায় রাজধানী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 30 ডিসেম্বর এটা। 31 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী জিয়া জানাজা মানিক মিয়া এভিনিউতে সম্পন্ন শেষে জাতীয় সংসদ ভবনে সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা বহন করে বাংলাদেশে আসেন। এই হচ্ছে আমাদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান। বিগত 2024 সালের জুলাই মাস থেকে শুরু করে, মানে সরকার পতনের যে আন্দোলন, এই আন্দোলন থেকে শুরু করে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রায় 1.5 বছরের যে সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ তথ্য সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আমি রেড কালার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। সৃষ্টিকর্তা চাইলে আশা করা যায় যে যদি এইটুকু কেউ কভার করতে পারে তাহলে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে অনেক বেশি ভালো করতে পারবে। জাতীয় এবং আন্তর্জাতিক কিছু দিবস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 1 মার্চ জাতীয় বীমা দিবস, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস, 25 মার্চ গণহত্যা দিবস, 26 মার্চ স্বাধীনতা দিবস, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 7 জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। এরপর হচ্ছে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস,
24শে অক্টোবর জাতিসংঘ দিবস, 30শে নভেম্বর জাতীয় আয়কর দিবস, 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস কিংবা বিশ্ব এইডস দিবস, 10 ডিসেম্বর জাতীয় ব্যাট দিবস। এখানে 14 ডিসেম্বরের কথা জানাই। 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। এই দিবসগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য।